1.5 বছরের এক শিশুকে বাড়িতে কামড়েছিল ভিমরুল। পরিবারের তরফে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, কিন্তু সঠিক চিকিৎসা না মেলায় শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালে। বিক্ষোভ শিশুর পরিজন সহ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির বাইরে দাদুর সঙ্গে দাঁড়িয়েছিল। সেই সময় শিশুটিকে প্রায় 15 থেকে 20টি ভিমরুল কামড়ায়। সঙ্গে শিশুর মা ও দাদুকে ভিমরুল কামড়ায়। এরপর সকলে ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেই সময় কর্তব্যরত চিকিৎসক শিশুসহ তার মা ও দাদুর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃত্যু ঘটে। এরপরই পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। বল্লাই কামড়াইছিল। আচ্ছা, নিয়ে আসছিলাম ইটাহারে, সাথে নিয়ে আসি ইটাহারে নিয়ে আসার পর আমার বাচ্চাকে একটা ইঞ্জেকশন দিয়েছে, আমার শ্বশুরকে 2টা দিয়েছে, আমাকে 2টা ইঞ্জেকশন দিয়েছে। ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে তো? আমার বেটা বলছে কি যে কিচ্ছু হবে না, ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। সিস্টারকে জিজ্ঞাসা করলাম, সিস্টারও তাই বললো নিয়ে চলে যান, কিচ্ছু হবে না। তখনই যদি ওরা বলতো যে রায়গঞ্জে নিয়ে চলে যাও, তাহলে আমি রায়গঞ্জে তখনই নিয়ে চলে যাই। পরিজনদের প্রশ্ন, কেন চিকিৎসক শিশুটিকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করল না? এই ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবি শিশুর পরিবারের। কোথাও নিয়ে যাবেন না, চিন্তা নাই, বাড়িতে রাখবেন। নিয়ে যেতে মানা করেছে? হ্যাঁ। তারপর এখন কি হলো? তারপর বাড়িতে নিয়ে গেলেন? বাড়িতে নিয়ে গেলাম তো বাচ্চারা মায়ের দুধ খেতে খেতে হাতটা পোকরা হয়ে যাচ্ছে, পেচ্ছাপ করলো, রক্তর মতো পায়খানা করলো। সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসলাম, এখানে দেখছি আর নাই। কোনো চিকিৎসা করা হচ্ছে না, সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে না। আমরা ওই যে ডাক্তার করেছে ওদের আমরা শাস্তি চাই। মানে চিকিৎসার গাফিলতি হয়েছে? হ্যাঁ, চিকিৎসার প্রচুর গাফিলতি হয়েছে। এখানে যে কোনো রুগী আসুক না কেন, যে কোনো রুগী আসুক না কেন, এখানে চিকিৎসার অনেক গাফিলতি হচ্ছে। তো ট্রান্সফারও করেনি না, বাচ্চাটাকে? ট্রান্সফার করেনি। কমসে কম তো এফার্টটা করতে পারতো। এফার্টটাও করলো না কেন? এফার্টটা করলে আমরা রায়গঞ্জ নিয়ে চলে যেতাম, তাহলে আমাদের এই ঘটনা ঘটতো না। তা আপনারা কি চাইছেন? আমরা এখন ওরা শাস্তি চাই। হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা বিষয় খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।